অতএব মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আমরা মানবতার কথা বলি, মানবতার দাওয়াত দেই, মানুষদেরকে উদারতার দাওয়াত দেই, মহত্বতার দাওয়াত দেই, ধ্যানের দাওয়াত দেই, খেলের দাওয়াত দেই, আত্মশুদ্ধির দাওয়াত দেই, আল্লাহর জিকিরের দাওয়াত দেই, নবী প্রেমের দাওয়াত দেই। চক্ষু বন্ধ করে ধ্যান এবং খেলের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধি করে সুন্দর মনের মানুষ হয়ে সোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত সেই রশির বন্ধন হওয়ার দাওয়াত দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই কলবে আগামী জানুয়ারি মাসের 2021 সালের 20, 21, 22 বিশ্বস্তম মানিকগঞ্জ দরবার শরীফ পটলের ময়দানে এই বিশ্বস্তম মানবতার টঙ্গীর বিশ্বস্তম সঠিক তবলিগ জামাতের বাইদের সাথে আমার সুসম্পর্ক আছে, অন্যান্য দরবার শরীফ মুহিব্বিনের সাথে আমার সুসম্পর্ক আছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই মানবতার দাওয়াত, ওই ভালোবাসার বন্ধুত্ব আমি করার জন্য আপনাদের সামনে আমি আসছি। আমি ছোট মানুষ, দেখতে কথা বলে দেব, যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ তাআলা অনেক শান্তি এসে যাবে। আলহামদুলিল্লাহ। গীবত, শিকায়েত, কথাবার্তা, আলাপ আলোচনা সব বন্ধ। পিতামাতাকে সম্মান করেন, পিতামাতা সবচেয়ে বড় পীর। ভাইয়ের জন্যে, ছোট ভাইয়ের জন্য বড় ভাই হলো পীর, বুঝতে হবে। পিতার বর্তমানে ওই সন্তানের জন্য চাচা হলো তার মুরব্বী, তার পিতা তার পীর সমতুল্য, এটা বুঝতে হবে। এটা আল্লাহ পাকের জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, শান্তি এসে যাবে অল্প কিছুদিনের মধ্যেই। আত্মার সাথে আত্মার বন্ধন না লাগাইলে পরে, আত্মার সাথে আত্মার ধর্ম হলো আরেক আত্মাকে আকর্ষণ করা, আত্মার সাথে আত্মার বন্ধন লাগাইতে হবে। স্বামী স্ত্রীর কলমা দিছেন না, কলমা দেওয়ার পর আপনার স্ত্রীর কালো হলো আপনার স্ত্রী, কলমা হয় না। পাশের বাড়ি একজন মেয়ে যদি অপূর্ব সুন্দরী হয়, আপনার স্ত্রী কি কয়ে পারবেন সে আমার বিবি? কিল মাটিতে না পিঠে, জোর কর। আর যে কালো দাঁত একটা পড়ে গেছে, কইবেন যে আমার স্ত্রী, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে। আপনি ঘরের স্ত্রী দাঁত পড়ে গেছে, মাথার চুল পেরে গেছে, এত আদর করেন কেন? কারণ কি? তার সাথে একটা বন্ধন হচ্ছে দুনিয়ার বন্ধন, কনজুগাল লাইফ লিড করছেন। আর আত্মার সাথে আত্মার বন্ধন দিবেন না, এটাকে বয়াত বলে। এটা কোরআন শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে এটা আছে, নাই কোন জায়গায়, এটা বুঝতে হবে। এটা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাম ফাতান করিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আত্মার সাথে আত্মার বন্ধন যুগ যুগ ধরেই চলে আসছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বন্ধন দিলে আপনার জমি, আপনার টাকা, আপনার পয়সা কাউরে তো আপনি দিলেন না। এই বন্ধন দেওয়ার সাথে সাথে আত্মার সাথে আত্মার একটা বন্ধন হওয়ার সাথে সাথে ও দেখা একটা আলো পাস হওয়া শুরু করবে, আলো পাস হওয়া শুরু করবে। আপনার ঘর, আপনার জায়গা, আপনার জমি আপনারই থাকবে, আপনারই জিকির, কিছুই নেওয়ার দরকার নাই। বন্ধুত্ব করছেন না, ফ্রেন্ডশিপ করছেন না, বন্ধুত্ব করলেন না, অঙ্গীকারবদ্ধ হলেন না, প্রতিশ্রুতিবদ্ধ আপনি হন নাই। এদেশের এমপি যখন এমপিতে পাশ করে ভোটে, ওই সংসদে যা তার করতে হয়, কি করতে হয় যেন, শপথ বাক্য পাঠ করতে হয়। শপথ বাক্য পাঠ করেন নাই, আপনার মা আপনার শপথ বাক্য পাঠ করায় নাই, বিবাহের মধ্যে শপথ বাক্য পাঠ করেন নাই, সংসদে শপথ বাক্য পাঠ করেন নাই। এইবার আপনি আত্মার জগতে একটা শপথ বাক্য পাঠ করে এই পড়বেন, तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बयात किया मैं আমি আজকে থেকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমি শিরক করব না, সেজদা করব না, পিতামাতার অবাধ্য হব না, ওজনে কম দেব না, খুন করব না, ডাকাতি করব না, দর্শন করব না, শিরক করব না। এই কথার উপরে আমি বায়াত গ্রহণ হয়ে গেল। ফাবায়ানাহু আলা যালিক মুত্তাফাকুন আলাইহি সুবহানাল্লাহ। এই কথার উপরে বায়াত গ্রহণ করলাম, প্রতিশ্রুতিবদ্ধ হলাম। হে আল্লাহ, আমাদের হাতের উপরে তোমার কুদরতের হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম লাই ওমান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। এই যে আত্মার সাথে আত্মার বন্ধন আর আল্লাহর জিকির করবেন, একটা অদেখা শক্তি আসবে। এই যে রে কাজ করে, মোবাইলে রে কাজ করে, জোরে কোন সুবহানাল্লাহ।
এইটা যদি করা যায়, এই বন্ধনটাকে বাংলার জমিনের মুখে নষ্ট করে দেওয়ার জন্যে অপতৎপরতা চলছে। ইসরায়েলের বাহিনী তাদের আইডেল মানি, তাদের অলস টাকা আমাদের দেশে পাক ভারত মহাদেশে ব্যয় করে মুসলমানদের আত্মার সাথে আত্মার বন্ধনটাকে কুঠারাঘাত করার জন্য জমিনে নামছে, মাঠে ময়দানে নামছে। আমাদের দেশে খাজা বানী চিশতি আজমেরী রহমতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের বিরুদ্ধে লড়াই করেছেন তারাগার পর্বতে। মোহাম্মদ ঘুরির মতো বাদশাহ যা পারে নাই একজন ফকির মানুষের সাথে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আর আল্লাহর উলিরা চলে আসেন, শাহ শরীফ জান্নানী রহমতুল্লাহ আলাইহি, ওসমান হারিনি, খাজা বানী চিশতি আজমেরী রহমতুল্লাহ, যত আল্লাহর উলিরা ছিলেন, তাদের সেই আত্মার শক্তির বলে বাংলার জমিনের বুকে এই ইসলামের বিশাল হেদায়েতের কাজ হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেইটাই এখনো চালু আছে, সত্যিকারে ভাবে সেটা চালু আছে। এই রুহের আত্মার জগৎ রুমের জাগরণ যখন ঘটে, মনুষ্য জীবনের পরিবর্তন হয়ে যায়। মানিকগঞ্জের মুরিদ যদি কেউ থাকেন, আগে যারা বিড়ি খাইতেন হন বিড়ি খান, আল্লাহু আকবার। পরিবর্তন হয়েছে কিনা? হাত নামান। দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছেন, আল্লাহু আকবার। হাত নামান। আগে বউরে একটু মারতেন, কিলাইতেন, হনার কিলাম না, আল্লাহু আকবার। কত মেয়ে মানুষ কিল থেকে বেঁচে গেছে, আল্লাহ। হাত নামান। আপনাদের খেদমত আমার আরজ এইরকম বহু আছে। এই পরিবর্তন কেন? আল্লাহ জিকির করতে 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 এটা পরিবর্তন। এই জিকির করে এই পরিবর্তন, এই নামাজ, এই জিকির করতেছেন, সমস্যা কোন জায়গায় হলো? এটা আমরা পীরেরা খারাপ করলাম কোন জায়গায়? এমনও আছে অনেকে পিতা মাতার খোঁজ খবর নেয় নাই। রাজু কই? এই রাজু খারাপ। আমার আগে ওয়াজ বয়ান করছেন, নাম হলো রাজু আহমদ। এর দাড়ি ছিল না, মাথার টুপি ছিল না, প্যান্ট শার্ট পরা ছিল, নুনের ব্যবসা করত। ডাকাতে ধরছিল, নদীর মধ্যে ফালাই দিছিল, যে সাগরে কিনা ফালাই দিছিল। নিয়ত করছে, আল্লাহ আমাকে বাঁচাও, আমি একটা ভালো মানুষের কাছে যায়, একটা পীরের কাছে বায়াত মুরিদে আমার জীবন পরিবর্তন আমি করব। জিজ্ঞাসা করেন, এরা বাবুর্চি ছিল 5 স্টার হোটেলে, এখন জীবন তার পরিবর্তন, মাথা টুপি দিয়ে জুব্বা রাখছে। আমি জানতাম না আগে, আমি জানতাম যে বাড়ি ফরিদপুর। বাপ্পার সাথে কি একটা মনের কষ্টে মনের দুঃখে বাইর থেকে বাইরে গেছিল গা। নুনের ব্যবসা করছে, হোটেলের ব্যবসা করছে, রান্নাবাড়া করছে। 25 বছর পিতামাতার সাথে দেয়া সাক্ষাৎ না। পরে একদিন জিজ্ঞাসা করলাম, আমি 25 বছর রাগ করে বাইর থেকে আইয়ে পড়ছি। হ্যাঁ বাপ, আপনার নাম জানি আগে কী ছিল, কী নাম এলাকা? তাজুল ইসলাম। হ্যাঁ নাম গ্রামের মানুষেরা জানতো তাজুল ইসলাম। বাইরে থেকে বাইরে আসছে 25 বছর, নাম রাখছিল রাজু আহমদ। ঘটনা সামনেই গই আমি। পরে আমি যখন শুনলাম যে 25 বছর বাপ মা জানে আমার তাজুল মরে গেছে গা, এলাকার মানুষ জানে ওর নাই মরে গেছে গা। 25 বছর পরে মানিকগঞ্জ দরবার শিবের সাথে আমার সাথে দেখা সাক্ষাৎ হইয়া এখন মুরিদ বায়াত হয়ে এই অবস্থা। পরে আমি যখন শুনলাম যে বাপ মা বাসা আছে, এখনও দেখা করে নাই, পরে ওনারে নিয়ে আমি হাগো বাইর থেকে যাই হাজির। এই রাজুর নিয়ে তার বাড়িতে যা হাজির। মা দেখে কয় শিকার, হা হ্যাঁ আমার তাজল এত বছর পরে আইছে, বরে নাই। এলাকার মানুষ সব জমিয়ে গেছে গা, এর নাম হলো রাজু, এখন সবাই কয় তাজল। 25 বছর পরে বাড়িতে নিয়ে গেছে, আমার কাছে মরে দিয়েছে, আমি পীর তারে নিয়ে গেছি। আমি কি অপরাধ কিছু করছি? আমি কি খারাপ কিছু করছি? পরে বাপ মা ধরে কান্দা কাটি, বাপ মা খুশি হয়েছে, বাপার কাছ থেকে মাপ মুক্তি রেখে দিয়েছে। বাপও চলে গেছে, মাও চলে গেছে। খুব ভালো মানুষ ছিল। এলাকার কত মানুষ একে দেখে তখন মুরিদ হয়ে গেছে। তখন হায়রে রাজুর যে পীর, 25 বছর পরে পীরে যাই মুরিদে বাইতে নিয়েছে, পীর ভালো। কিন্তু আমি তো জানতাম না যে 25 বছর ধরে বাইতে নাই। তাহলে আমরা কি মানুষের সংসার নষ্ট করি না জোরা দিই? তো খারাপ দেশে খারাপ করলাম কোন জায়গায়? মানিকগঞ্জে বলছি, ডিসিএসপি সাহেবকে বলছি যে আপনারা চুপ করে বয়ে থাকেন। আপনারা আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। পীরেরা সমাজের বহু সমস্যার সমাধান তারা করতেছে। এমন ব্যক্তি আছে দিনে 2 বার বউরে মারত, এখন তারা আর মারে না, আলহামদুলিল্লাহ। এখন তো খারাপ করলাম কোন জায়গায়? বিদেশিরা দেখছে পাক ভারত উপমহাদেশের, পাক ভারত উপমহাদেশের মুখে মানুষের আত্মার শক্তি দিয়া মানুষদেরকে আল্লাহর ওলিতে পরিণত করা হচ্ছে। এইবার একটা মারামারি বাজিয়ে দাও। কাজে পীর দ্বারা শিরিক,
পীর দ্বারা বেদাত হ্যানতানি এটা সমস্ত করা শুরু করছে। আর পীরের সেজদা দিলে না শিরক বেদাত হবে। আমরা কি বলি যে আমরা আল্লাহ খোদা, আমাকে টাকা পয়সা দাও, এটা কি বলি আমরা? মানিকগঞ্জের পীর মুরিদের কাছ থেকেই নেয় না, মুরিদদেরকে দেয়। এরা বুঝতে হবে এটা। এরা তো নেই খারাপ, ওনারা দেয়নি। আমি হ্যাঁ জায়গাও তো রেখে দিচ্ছি, এত 2 লাখ আমি দিয়ে দিছি, কতদিন শুনবে না বল। আমার এরকম বহু মুরিদ আমার আছে যাদেরকে আমি দেই। বিয়া দিয়ে দিছি, স্বর্ণালঙ্কার দিয়ে দিছি, এরপর ঘর দিয়ে দিছি, তারপরে সেলাই মেশিন কিনে দিছি, গিলা রিক্সা ভ্যান গাড়ি কিনে দিছি। ওই একজনের গরিব মানুষের ঘরের ভিতরে ঢুকতে পারি না, গরিব মানুষের ভ্যান কিনে দিছি, এখন ভ্যান চালিয়ে এখন টিনের ঘর দিছে। খারাপ করলাম কোন জায়গায় করে এটা? আমরা এগুলো দেখিয়া এলাকাতে বলি না যে সামনে ইলেকশন করবো, আমাদেরকে ভোট দিয়েন। আমাকে ভোটের ইলেকশন করি না আমি। এটা আমি মানবতার কাজ করি, আমি সম্মান শ্রদ্ধার কাজ করি, আমি মানুষের খেদমত করি, মানবতার কাজ করি। আপনার জন্য জীবনে যা উপকার তাই আমি করি। এটা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন, আমি আপনাদেরকে দু একটা কথা বলে দেয় যে কোরআন হাদিস শরীফের ভিত্তিতে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে ছায়া আছে, আমি আল্লাহর দিকে ছায়া রয়েছে। আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা কেন তুমি আমাকে ডাকো। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। লা কথা ডান কান্দে তো উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে জোরে কোন সমস্যা নাই, কোনো আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকদিন একটু জোরে কোন, পরে আস্তে বলেন। মসজিদের মধ্যে যদি জিকির জুরি কোন, কেউ নামাজ পড়ে, কেউ কোরআন শিব পড়ে, ডিস্টার্ব হবে, ওখানে বলেন না, মনে মনে কর। যদি কোনো রুগী ব্যক্তি থাকে, ঘুম নষ্ট হয়, তার কষ্ট হয়, জোরে জিকির করে রুগী ব্যক্তির ঘুম নষ্ট করলেন, তার কষ্ট হইল, জিকির করে সওয়াব হয় না, আপনার গুনাহ হবে। জিকির করলেও সওয়াব, জিকির করলেও কিন্তু আপনার গুনাহ হবে। কোনো ইবাদত বন্দি করে মানুষের কষ্ট দিয়ে করবেন, এটা কখনো হয় না। রাত 12টার সময় খুব সিলা জিকির করলেন, আশেপাশের মানুষ ডিস্টার্ব হলে ঘুমে, এটা কেন? এটা কখনো করা যাবে না। মধ্যমা মাঝে মনে মনে সুন্দর করে এটা করতে হবে। কিছুদিন জোরে জিকির করতে করতে কলবের মধ্যে এটা লাইট আসবে, আলো আসবে, কইরেই দেখেন প্রমাণ পাইবেন ইনশাআল্লাহ তাআলা। একটা উস্তাদের হাত ধরে করলে নিয়ম নীতি বইলা দিবে। নিয়ম নীতি কি? নিয়ম নীতি হলো 21 মিনিট বলবেন যে 21 মিনিট কোন হাদিসে আছে? একটা ডাক্তার থাকলে প্রশ্ন করি আমি, ডাক্তার যদি থাকেন কয় মিনিট হাঁটতে হয়? হাঁটলে পরে ঘাম ছুটে, ট্রেডমিলে বলেন তো একটা ডাক্তার সাহেব 20 মিনিট। আপনি 20 মিনিট হাঁটলে ঘাম হয়, আপনি কোন হাদিসে আপনি পাইছেন ডাক্তার সাহেব? এটা কোন আগে? আমি জিকির 20 মিনিট করুম না, বেশ ভালো কথা, আপনি হাঁটবেন 20 মিনিট, এটা কোন জায়গায় পেয়েছেন আপনি? ঠিক শোনেন, একটা ট্রেডমিলে একটা লোক যখন 20 থেকে 21 মিনিট হাঁটবে, শরীরে ঘাম বের হবে। আর এই সবকটা জিকিরটা ঠিক 21 মিনিটের জিকির। 21 মিনিট জিকির করার পরেই এক্সাস্টন হবে, শরীরে ঘাম হবে, ঘাম হইলেই কাম। তার মানে আপনার এওয়াটা ভ্যাসেলস গুলি, আপনার এখানে যে ক্লট হচ্ছিল, এটা ক্লট আর হবে না, ব্রিজ সার্কুলেশন হবে, হার্ট লাংস ভালো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, এরকম মেজারমেন্ট মাইপে জিকিরটা বানানো হয়েছে। এটা যারা জিকিরের সমালোচনা করেন, ইফ দেয়ার বি এনিবডি এলস ইন দিস মিটিং, আসেন একজন বসেন আমার কাছে, আমি বিজ্ঞানের ভিত্তিতে প্রমাণ করে দেবো যে এটা আপনার জন্য দরকার এবং প্রয়োজন। এটা কোরআন হাদিস শরীফ দিয়ে প্রমাণ করা যাবে। এটা এক শ্রেণীর মানুষ নামছে, তারা পীর মুরিদ আত্মার বন্ধনটাকে তারা নষ্ট করে দেয়। আত্মার বন্ধন জিকির না করলে মানুষের মন নরম হবে না। জিকির করবে, মানুষের নাম নরম হবে, দিল নরম হয়ে স্বামী স্ত্রীর ভালোবাসা হবে, আদর্শটি হবে, পিতামাতাকে সম্মান করবে, লোকটা ভদ্র সভ্য হয়ে যাবে। কাজে বাংলাদেশের মানুষ ভদ্র সভ্য বানানো যাবে না। পীরগো ঠ্যাঙ্গের মধ্যে কুড়াল মারো আর জিকির দেন খেলকে শিরিক বেদাত করে কুড়াল মারল হয়ে গেল। যারাই গেলে বরে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে মাঠে ময়দানে নামছি ইনশাআল্লাহ তাআলা। তাদের শিক্ষার মধ্যে, জ্ঞানের মধ্যে সর্দি ধরছে, মোট কথা কোনো কথা নাই। তারা জানলে আরবি জানে, সায়েন্স জানে না, জানলে সায়েন্সই জানে, আরবি জানে না। সায়েন্স, বিজ্ঞান, আরবি, কোরআন শরীফ মাফিক, এটাকে মোর সায়েন্টিফিক। এটা আল্লাহ পাকের জিকির। চক্ষু বন্ধ করে
নাক বরাবর ধ্যান আনতে হবে। ধ্যান কি খেলে আমি করি? এখন থেকে 2500 বছর আগে থাকতে ধ্যান চলছে। অন্য ধর্মের কথা বলবেন, ত্রিপিটক হীনযানী মহাযানীর কথা বলবেন, শ্রীমতী গৌতম বুদ্ধ এখন থেকে 2500 বছর আগে ধ্যান করছে। কার ধ্যান করছে বুঝতে হবে। তাহলে এই ধ্যানকাল বহু আগে থাকতে। আর কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা ধ্যান খেয়াল করি। আসনে বসি আমরা, ডাইন পাও দিয়া বাম পায়ের কিমিয়াস রগকে আমরা ধরি। কিমিয়াস রগ, বাম পায়ের এই রগটা এখান দিয়া শয়তান চলাচল করে, এখান দিয়া ঘাড়ের এখান দিয়ে শয়তান চলাচল করে। এটা কেন শয়তান চলাচল করে, কেন এই রগটা কি, এটা পুরো বিজ্ঞানের কিছু থিওরি আছে। এই থিওরি বলতে গেলে আমার আবার ফজরক্ত ঠেকা নাই। ধৈর্য চক্ষু বন্ধ করে বসবে, চক্ষু বন্ধ করে উইথ কনসেন্ট্রেশন আসবে। এই যে মেডিটেশন শুরু হয়ে গেল, সিলভা মেথড মেডিটেশন, কোয়ান্টাম মেথড হলো সোলের থেকে আমরা আরম্ভ করি। চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে, আসন বৈশার মাধ্যমে। এই আসন আবার 5 প্রকার হিন্দু শাস্ত্র, মুসলমান আমরা বলি একটা। বসবে, বসার পরে ধ্যান খেয়াল করে কি করবে, আমি যেন আল্লাহ পাককে দেখি অথবা আল্লাহ আমাকে দেখেন। এই ধ্যান খেলে জিকির শুরু হবে, খেয়াল হবে। এখন এবার সে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, জিকির করে। পীরের জিকির করে, পীরের ধ্যান খেয়াল করলে শিরক বেদাত হবে। এটা তো সমস্যা কি? এটা সুবহানাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে এখানে কলব, ভিতরে কলব, এখানে কলবের মধ্যে শয়তান জপটি মেরে বসে আছে, এক্সপানশন হচ্ছে, যেখান থেকে রক্ত ছাড়তেছে আসতেছে। আল্লাহর জিকির ওখানে ফেলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরের কলব পরিষ্কার হয়ে যাবে, আশেপাশে যত ব্যাকটেরিয়া আছে সব নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, রোগ তারা ধরবে না, সুস্থ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিনিসটা আত্মার সাথে আত্মার বন্ধন দিতে হবে। আত্মার সাথে আত্মার বন্ধন দিলে আত্মার জগতের আলো তার অন্তরের মধ্যে ঢোকা শুরু করবে। এই লোক পরিশুদ্ধ হবে, এই লোক পাগল হবে না, বিকৃত মস্তিষ্ক হবে না, এই লোক চুরি করবে না, এই লোক ডাকাতি করবে না, এই লোক দর্শনকারী হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী যা করেন, আমরা আত্মা শাসনের দেয়া আইন শৃঙ্খলা আমরা বজায় রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তাই বাংলার জমিনের বুকে যতগুলো পীর মাশায়েখ বুজুর্গানি যারা আছেন, তারা যদি একই প্ল্যাটফর্মে আসেন, একজনকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ডাক যদি দেন, বাংলার জমিনের বুকে আর বেশি সময় দূর নয়, শান্তি প্রতিষ্ঠাও হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাই এক করে দাও, রহমত বরকত করে দাও। সম্মানিত সুধী, সম্মানিত ওলামা ইকরাম, পর্দার অন্তরালে মা বোন যারা আছেন, খুলনাবাসী যারা আছেন, মানিকগঞ্জ দরবার শরীফে চিশতিয়া সাবিরা তরিকা আমাদের সাথে বন্ধুত্ব করতে পারেন। সকাল সন্ধ্যা একটা জিকির করবেন, আমাকে কিছু দিতে হবে না। মসজিদ মাদ্রাসা গরিবরে দিন। আমি কত জায়গার গরিবরে মসজিদ মাদ্রাসাতে কত জায়গার ব্রিজ কালভার্ট করে দিছি। ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের সেই ইয়েকে দইরা ব্রিজ একটা করে দিছি আমি, আরও তো 3টা ব্রিজ করে দিছে মানিকগঞ্জ ওখানে, এদিকে আরেক ব্রিজ করে দিছে। কত জায়গার ওই শিক্ষা কেন্দ্রের, কত মাদ্রাসার গ্র্যান্ড করে দিছি, কত মাদ্রাসার হয় না সেগুলা কাজ করে দিছে, কত সেন্টার বানিয়ে দিছি। আমি আপনাদের খেদমতে আরজ করি, আসেন। মানিকগঞ্জ দরবার শরীফ মানবতার কাজ করে, সম্মানের কাজ করে, শ্রদ্ধার কাজ করে। আর ছাত্র বন্ধুরা যারা আছেন, স্মৃতিশক্তি বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে থাকে না, মনে থাকা শুরু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির করেন, মধু খান, আল্লাহর জিকির করেন, হজের খেজুর খান, আরও কিছু নিয়ম নীতি পালন করেন, স্মৃতিশক্তি বাড়া শুরু করবেন। আল্লাহর জিকির করেন। আরও কিছু আমল আছে, আল্লাহ পাক রহমত বরকত করবেন, সাক্ষাতে আলাপ আলোচনা করেন। মানুষ ফোন বাড়তেছেনি সবার কাছে, মনে জেগের ভাবে ভাবে চলে তো মাথা ঠিক নেই। হ্যাঁ, রিটায়ারমেন্টে আসছে আর কি। রিটায়ারমেন্টে তো সবার সব মাথায়। ছাত্র যারা আছেন, মনে হয় এখন আমার চেয়ে বেশি মুখস্থ আপনারা মনে হয় পারেন না। আমার তো বয়স 60 বছর চলছে, একটু আসেন মুখস্থ ধরি। 93 সালে ল পড়ছি, এখন কই, আর ইয়ার মধ্যে আর বই খুলি নেই। এটা বুঝতে হবে। এটা
আরে ডাক্তারি যত ওষুধ, আমি ডাক্তারের বই আমি পড়ি না, বড় বড় ডাক্তারের কাছ থেকে শুনে মনে রাখি এটা। আপনার একটা কথা বললে এটা আমি মনে রাখি, এটা কেনই মনে রাখি, কেনই স্মৃতিশক্তি আমার, এটা আপনারা ফলো করেন। এটা পাইলেও তো ছাত্র গোটা কাম, কথা ঠিক কিনা কোন? ধনে জনে মানে সম্মানী হবে, টাকা হবে, পয়সা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, কৃপণ হয়েন না। আবু বকরের মতো দানবীর হইয়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে মানুষ আবার গরিব হয় কোন জায়গার থেকে? স্বয়ং মাবুদ মাওলা আসমান জমিনের মালিক, তার নাম নিতেছি, গরিব কিশোর আবার। বাংলাদেশ এমনি ধনী, বাংলাদেশের আমরা ধনী। মুসলমান না গোটা বিশ্ব পৃথিবীর মালিক, আমরা হর মালিক। আন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়া সলিহুন, এই জমিনের মালিক আমরা মুসলমানরা। কিসের কোন অপোজিট কোন থেকে আছে? সুইস ব্যাংকের টাকা আমরা যদি নিয়ে আসি, বিদেশে অনেক দেশরা মিনতিগিরি করে খাইব। এখন আমরা ধনী রাষ্ট্র, এখনো মুসলমানদের হাতে, এখনো গোটা বিশ্ব পৃথিবীর এখনো রাজত্ব চলে। একটা কারণের জন্য আমরা পিছিয়ে আছি, একতা নাই। কোরআন হাতে কিন্তু একতা আমাদের নেই। বহির্বিশ্বের কথা বাদ দেন, বাংলাদেশে আমরা একতা জন্য থাকতে পারি, চলতে পারি। 5টা পীর যদি একসাথে হয়, 5টা বড় মাদ্রাসা যদি একসাথে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসলে আমরা যা বলবো তাই তিনি সুন্দর মতো করবেন। কোনো কিছু যেন আন্দোলনই করা লাগবে না, সব সুন্দর মতো করবেন তিনি। এত ধাবরা ধরে এত মারামারি কি হয়েছে? হুজুরা শরম লজ্জা করে না? কোরআন শরীফ হাতে না, হাদিস শরীফ হাতে না, তো দলাদলি শুরু, লজ্জা শরম নাই? আমার এই কথা ফেসবুকের মধ্যে উঠে দেন মিয়া। আল্লাহ পাক বলছেন কোরআন হাদিস শরীফ শান্তির জিনিস, হুজুরের ধাক্কা থেকে শুরু করছে, পিড়ে পিড়ে ধাক্কা থেকে শুরু করছে, কেন লজ্জা শরম নাই? অথচ কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা অনেক ভালো, একসাথে বসে সিনেমা দেখে ওরা, একসাথে বসে বিড়ি খায়, একসাথে বসে ক্রিকেট খেলে ওরা। ওরা বিড়ি খাওয়া না চাইলে হলো একসাথে বসেই খায়, যেরকম ঠিক কিনা? আমরা কোরআনুল কারিম পড়া সোয়াব আমরা একসাথে পড়তে পারি না, ঘটনাটা কোন জায়গায় না। এক পিসাব মানে ওয়াজ করে থুয়া যায়, উনি কোরআন হাদিস এত ওয়াজ করেন, এত বুখারী মুসলিম পড়েন, একটু বেশ তো জাহান্নামের কথা বলেন, কান্দা কাট্টাকের অস্থির, আরেক পীরের লগে খাতির নেই। ঘটনাটা কিটা? উনি 1 লাখ খুব রাজা, আরেকজন ডাক দেন, বসেন, আরে কি দুষ্টুটি কেমনি কি একটু সংশোধন করে দেন, ভালোবাসা দেন, পিড়ে ফিরে একসাথে হোক, তাই না? হুজুর যারা আছে, মুফতি যারা আছে, একসাথে হোক, কথাবার্তা হোক, একটা শান্তি হোক বাংলাদেশে। কোরআন শরীফ হাতে নিয়ে সবটি মিলে মারামারি কাটাকাটি শুরু করে দিচ্ছে, শরম লজ্জাও করে না গেলেন। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা একসাথে হয়েছে, ওরা কোনদিন কেলে মারামারি করে না, ওরা গীতা পাঠ করার মারামারি করে না। ওটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি মাঠে ময়দানে নামছি। আমার যতই খারাপ কোক, আমি সবার একই প্ল্যাটফর্মে আইনা শান্তি প্রতিষ্ঠা করবি। আমার খারাপ কোচ কোক, যতই খারাপ কোচ, যতই পাঁচ, যতই বন্ড আমার কোচ, তাও পরে তোর পিস সারব না, যা একসাথে কইরেই সারো। ওইটা আমি বুঝলাম না কোনো কিছু। এটা আখিরি জামানার নবী এক, তাই না? কোরআন শরীফ এক, আল্লাহ এক, মসজিদ যাইতেছে ধরে নামাজ পড়ি, নামাজ পড়ে এসে কিলাগিলি শুরু করে দেয়। এটা আবার কোন ধরনের কথা? এটা তার মানে কি একজন আরেকজনকে মানতে পারে না। ও বড় হলো কেন, ওরে ঠ্যাং ধরে নিচে নামাবো, এইটা হলো কথা। তুই বড় হবি কেন, তোর পিছিয়ে মানুষ যাবে কেন, এটা কোয়া গিয়া, অতএব সে হলো খারাপ। এটার থেকে সরে আসতে হবে এবং মাঠে ময়দানে নামছি ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করুন একসাথে কইরি সারুম ইনশাআল্লাহ তাআলা। আমার পিছনে বহু শয়তান লাগা আছে, এই শয়তান আমার আবার কুমন্ত্রণা দেয়। আপনারা দোয়া করেন যাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এই শয়তান জানি আমারও যেন কুমন্ত্রণা না দিতে পারে। আমারও কুমন্ত্রণা দেয়, তোর এত ঠেকা কি আছে, থাক পার দিয়ে, তুই তো ভালোই আছো। আমারও কুমন্ত্রণা দেয়, তোর মতো তুই ভালো, তোর মুরিদ আছে, আম কাঁঠাল দেয়, টাকা পয়সা দেয়, এই ঝামেলার দরকার নাই এইটা। এই
কিন্তু আমার কথা হলো বাংলার জমিনের বুকে একটা ঘটনা ঘটে এই সারব ইনশাআল্লাহ তাআলা, যেন আল্লাহর রহমত হয়, আলেম আলেম এক হয়, পিড়ি পিড়ি এক হয়, সুন্দর হয়, ভালো হয়। ওই কাটাকাটি ধাক্কা দেখে হ্যানতেন এগুলা সব দিন বন্ধ যেন হয়ে যায় ছবিটা। শয়তানের কাম তো সবার সাথে মারামারি লাগাইয়া রাখা শয়তানের কাজ এটা। আপনি আলেম হয়ে, আমি আলেম হয়ে, আমি পীর হয়ে, আপনি পীর হয়ে, আপনি শয়তানের কুমন্ত্রণ আপনি চিনেন না, আপনি বুঝেন না কোনটা শয়তানের কুমন্ত্রণ দেয়। শয়তানকে ফাঁকে রেখে এক হইতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। বাংলাদেশের মৌলানা আলেম ওলামা পীর সাহেব যদি এক হয়, পৃথিবীর অন্যান্য দেশও কাঁপত। এটা অন্য একটা ঘটনা, এটা দেশ কাঁপবে। আর বাংলাদেশ নিয়ে যারা কিছু চিন্তা চেতনা করে, কোনো কুবুদ্ধি করে প্রতিবেশী কোনো রাষ্ট্র যদি হয়ে থাকে, ওরাও কাঁপত। যার তো এখন নাই, সব তো এক হইতেছে। আমার কথা, আমি কোনো পার্টি করি না, আমি কোনো পার্টির মধ্যে আমি নেই, কথা খেয়াল করছেন? আমার কোনো পার্টি ফুটি না, আমি কোনো পার্টি কিছুই করি না। আমি চাই হলো শান্তি, শান্তির পক্ষে। কোরআনুল কারিম হাতে নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর জিকির করে আত্মসাধনার মাধ্যমে এই জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠা করতেই হবে, জোরে কোন সুবহানাল্লাহ। নিজের অধিকারকে বাস্তব রূপ দেওয়ার জন্যে যেভাবে 1971 সালে মানুষ নামছিল, আবার একত্রিত করে শান্তি প্রতিষ্ঠার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরাও নামবো ইনশাআল্লাহ তাআলা। ভালো হবে, শান্তি হবে। মানুষের যেটা ভালো, ভালোটাই ধরেন, খারাপটার মধ্যে যাওয়ারই দরকার নাই। ভালো বলেন, ভালো বলতে বলতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, আসেন আমার এই থেমে, আমার এই মতবাদে কোরআন হাদিস শরীফের ভিত্তিতে আল্লাহর জিকির করে, বন্ধুত্ব করে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন, আরও বন্ধু আছে, আমিও কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আমিও মাদ্রাসার ছাত্র, আমার সাথে একটু বন্ধুত্ব করেন। দেখেন আমি বন্ধু মানুষটা আপনার দেই কি, যদি ক্ষতি হয় তাহলে পরে ডাস্টবিনে ফেলে দিন, আর যদি ভালো লাগে তাহলে গ্রহণ করেন। তবে জীবনের একটা পরিবর্তন সাধন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন। অনেক দূরে থেকে আল্লাহ রাসূল, আল্লাহর পাগল যারা হাজির হয়েছেন, পর্দার আড়াল অন্তরালে মা বোন যারা আসছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আগামী দিনে আমার আবার রাজবাড়ি মাহফিল আছে দিনে, আবার সেখান থেকে চলে যাব মানিকগঞ্জ, আবার সে অনেক দূরে চলে যাবে, আবার সেই ভালুকা কলেজ মাঠের মাহফিল, অনেক কাজ আছে। এই সংক্ষিপ্তভাবে ওলামা একরাম, ওলামা দিন, সবার প্রতি সম্মান, সকলের প্রতি শ্রদ্ধা। এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর যারা উপস্থিত ছিলেন, বয়ানে আলাপ আলোচনা কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃত হয়ে থাকলে বলেন, আমি এই মাহফিলে সংশোধন করে নেব ইনশাআল্লাহ তাআলা। আর দুনিয়ার থেকে যদি ঝালাই হয়ে যাইতে কবরের নাত্তিকতা খাবো না, কথা ঠিক কিনা কোন? দুনিয়ার থেকে ঝালাই হওয়া ভালো নাকি কোন? নিজের দোষকে যদি স্বীকার করি তাহলে পরে আমি সংশোধন হয়ে গেলে আমার একটা লাভ আছে। নিজের দোষটাকে যদি ঢাকের চেষ্টা করি আরেকটা মিথ্যার আশ্রয় নিতে হবে, এবং মানুষ আমাকে গীবত খালি করবই। মনে করেন আমার একটা দোষ, আরে বাম হাতে পানি খাইছে, মনে করেন সে দুজন লোক আমাকে দেখছে পিসাবুজের বাম হাতে পানি খাইল, ওনারা যা বললো, আরে পিসাবরে দেখছে বাম হাতে পানি খাইছে, পীরের কাছে মরিয়ে দেওয়া যাইব না। আমার এত নানান যুক্তি মুক্তি দেওয়া সম্মান বাঁচানোর ঠেকা নাই। আমি বলবো যে আমি বাম হাতে পানি খাইছি, তোবা করছে, আর খাবো না, শেষ কথা, ঠিক আছে? আর কি কেউ কিছু বলবে? মানুষে বলে না, ওনার আর কিছু কর দরকার কি আছে, বেশ শিখে যখন করছে যাই গিয়া, এই তো। আর যদি কেউ আরে আমি বাম হাতে পানি খেয়েছি, জানো কি হেকমত আছে এটার মধ্যে, তুমি কি বুঝো কদ্দুল্লা খাবার ধর্মিয়া, তাহলে পরে এটা আরো বাইরে যাবে গা। এটা কথা আলোচনা, সমালোচনা হ্যান তার না আনতে হবে। কাজে ওয়াজের মধ্যে ভুল ভ্রান্তি, শিরিক বেদাত কোন জায়গাতে কেমনি কি হয়েছে কোন হন, আমি সেটারে সংশোধন করে আমি কান ধরে মাপ চাইয়া যাই, আর রাস্তায় খুললে পড়ি, ওখানে ঠিক হয়ে যাবো না কি কর। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওই ব্যক্তি সবচেয়ে হলো ভালো যে তার সামনে এসে বলবে এবং তিনি সংশোধন হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আমার পিতা আমাকে বলছে, জীবনে কোনো যদি ভুল করো সঙ্গে সঙ্গে স্বীকার করবার, সেটা
মানুষ কয় পীরের রাত ধরে কেন? এটা পীরের রাত ধরে মুড়ি ধুয়ে এটা শিখছি। আমি বল আব্বা কেন? সাথে সাথে যদি স্বীকার করো তা তোমাকে না আর মানুষে আলোচনার করতে সাহস পাবে না। এক, স্বীকার করার সাথে সাথে তুমি গুণামুক্ত হয়ে গেলা। যখন নিচা হইলে তুমি কোনো এক সময় উঁচা হয়ে যাবে। আর আর তোমার রহমত বরকত বেশি হবে। অতএব আপনি আমাদের চুন খাইছেন, স্বীকার করেন যে ভুল হয়েছে, চুন খাইছে, আস্তা ফেলে আর খামো না, শেষ। এই তো হয়ে গেল গাইডা। আল্লাহ আল্লাহ। বসেন, মাহফিল পরে বলেন। গোনার জন্য তওবা হবে। যদি কেউ নিয়ত করে আমি এখন গোনার জন্য তওবা করে নিলাম, দোয়া হবে, মোনাজাত হবে। আর যদি কেউ নিয়ত করি চিশতিয়া সাবিরা তরিকা মানিকগঞ্জ দরবার শরীফে আমি বন্ধুত্ব করলাম, বয়াত বা মরিদ হইলাম, সকাল সন্ধ্যা একটা জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। আর এমন একটা আমল যদি করেন যে আমলের কারণে আল্লাহ পাক ওই দিন আপনাকে মৃত্যু দেবে না, আলহামদুলিল্লাহ। যে আমলের কারণে ওই দিন অনাহারে থাকবেন না, আল্লাহ পাক ধনী বানিয়ে দেবে। যে আমলের কারণে স্মৃতিশক্তি লোপ হবে না, এই আমলগুলি কোরআন হাদিস শরীফের ভিত্তিতে আপনারা যোগাযোগ করেন। আমলগুলি ইনশাআল্লাহ তাআলা মানিকগঞ্জ দরবারে পাবে। সংক্ষিপ্ত সময় আর কথা বলা সম্ভব না। আর ছাত্র বন্ধুরা যারা আছেন যোগাযোগ করেন। আমিও কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমিও লর পড়াশোনা করছি, বাংলা পড়াশোনা করছি। কেমনি করে মনে থাকে, কেমনি করে বেশি ভালো হইতে পারে, কেমনি করে সুন্দর জীবন হয়, এই সাজেশনগুলো আমরা মানুষদেরকে দিয়ে থাকি। হাজার লক্ষ রোগীর চিকিৎসা করি, কোনো পয়সা পাইতে টাকা পয়সা নেই না। মানিকগঞ্জ দরবারে আপনাদেরকে দাওয়াত দিই, 2 বেলা জিকির করেন, আলেম ওলামাদেরকে সম্মান শ্রদ্ধা করি, পিতামাতার সম্মান শ্রদ্ধা করেন, গীবত শেখার সবাই বন্ধ করি। মানিকগঞ্জ দরবার শরীফের সাথে নতুন পরিচিতি হলো। যদি কোনো বন্ধু ব্যক্তি মানিকগঞ্জ দরবার শরীফে যাতায়াত করেন, আসেন যান, এখানে যারা মুরিদারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। অন্যান্য পীর মাসিক বুজুর্গানের দিন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করি। এলাকার সবাই সম্মানিত যারা আছেন সম্মান শ্রদ্ধা করি। এই মাহফিলের ব্যবস্থা যারা করেছেন, মান্যবর ব্যক্তিত্ব যারা আছেন, সবাইকে সম্মান শ্রদ্ধা করি। পর্দার মা বোনদেরকেও সম্মান শ্রদ্ধা করি। আল্লাহ পাক সকলকে যেন কবুল করে নেন, আল্লাহর ওলি বানিয়ে দেন, ধনে জনে মানে আল্লাহ পাক যেন সম্মানী বানিয়ে দেন।